গত ১১ মার্চ ২০২৬ ফেসবুকে নাসরিন আক্তার নামীয় এক নারী তার ছেলে তাহসিন আবদুল্লাহর একটি চিঠি পোস্ট করেন। সেখানে শিশুটি লিখেছিল, ইফতারে শুধু বুট মুড়ি দেওয়া হয়, সেহরিতে ভাত দিলেও রাতে দেওয়া হয় না, আমার জন্য ভালো খাবার এনো। এছাড়া সাবান শেষ হয়ে যাওয়া, ছেঁড়া পাঞ্জাবি এবং মশারির অভাবে মশার কামড় খাওয়ার মতো কষ্টের কথা সেখানে লেখা ছিল। পোস্টটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং বাচ্চাটির শিক্ষা প্রতিষ্ঠান তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার বিরুদ্ধে মানুষ ক্ষোভে ফুঁসতে থাকে। উক্ত ঘটনার ব্যাপারে মাদ্রাসা কর্তৃপক্ষ এবং স্থানীয় লোকজনদের জিজ্ঞাসা করলে তারা ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন। পরে এই ঘটনার সত্যতা জানতে সাংবাদিক বাচ্চাটির মাকে ফোন করলে তিনি দেখা ও কথা বলার ব্যাপারে তালবাহানা করতে থাকেন। অনেক খোঁজ করে তার ফেসবুক আইডি খুঁজে পাওয়া গেলেও প্রবেশ করতে দেখা যায় আইডিটি ডিঅ্যাক্টিভেট করে ফেলেছেন এই চতুর মহিলা এবং তার ফোনও বন্ধ দেখায়। তখন মাদ্রাসার প্রধান শিক্ষক থেকে বাচ্চাদের খাবারের ও প্রয়োজনীয় জিনিসপত্রের হিসাব চাইলে তিনি তা সঠিকভাবেই দেখান। এরপর ইফতারে দেখা যায় সেখানে অন্তত 10 রকমের মুখরোচক খাবার আছে যা প্রায় প্রতি ইফতারেই বাচ্চাদেরকে খাওয়ানো হয়। সে সাথে অন্যান্য বেলার খাবারেও পাওয়া যায়নি কোনো রকম ত্রুটি। এরপর বাচ্চাটির সহপাঠীদের সাথে কথা বলে আরও বিশদভাবে পরিস্থিতি জানা যায়। বাচ্চাটির সহপাঠীরা জানায়, এ মাদ্রাসায় তাদের খাবার দাবার ও পোশাক আশাক বা অন্যান্য কোনো কিছুরই কোনো অভাব বা এসব নিয়ে কোনো অনিয়ম নেই। তারা বেশ সাবলীলভাবেই তাদের বক্তব্য উপস্থাপন করে এবং এর প্রমাণও সঠিকভাবেই পাওয়া যায়। পরে বাচ্চাটির মা নাসরিন আক্তারের সাথে কথা বললে তিনি জানান ও স্বীকার করেন, তার স্বামীর মৃত্যুর পরে মানুষের সিম্প্যাথি এবং বাচ্চাদের জন্য টাকা কামানোর জন্যই তিনি মূলত এই পোস্ট করেছেন এবং এই টাকা দিয়ে তিনি বাড়ি ভাড়া ও সংসারের অন্যান্য খরচ চালান। সোশ্যাল মিডিয়াতে দেখানো আবেগ অনেক সময় হতে পারে প্রতারণার ফাঁদ, তাই সহানুভূতি দেখানোর আগে সত্যতা যাচাই করা সবচেয়ে জরুরি।